আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। টাইটেলটা আপনারা থাম্বনেইলে দেখতে পেয়েছেন যে দারিদ্রতা দারিদ্রতা দূর করার সবথেকে সহজ উপায়। দেখুন, আমরা বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগ মানুষই হচ্ছে দরিদ্র। গুটি কয়েক ব্যক্তি আছে যারা ধনী, কিন্তু বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। আমাদের নুন আনতে পান্তা ফুরায়। সেজন্য বাস্তুশাস্ত্রে এমন কিছু বিষয় বলা হয়েছে যেগুলো কেউ যদি মেনে চলে তাহলে সে আর তার যে দারিদ্রতা সেটা চলে যাবে। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং পয়েন্টসগুলো নোট করবেন, যাতে আপনি সেগুলো পালন করতে পারেন। আর যদি কোনো কারণে পয়েন্টসগুলো ভুলে যান, আমাদের মানববাণী ইউটিউব চ্যানেলে আবার আসবেন, এসে আমাদের প্লে লিস্ট আছে অ্যাস্ট্রো টিপস এবং বাস্তু টিপস প্লে লিস্টে আপনারা এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, তো এবার আমি স্ক্রিন শেয়ার করছি। আমি শুরু করছি মেইন আলোচনা, যে বাস্তুশাস্ত্র অনুসারে দারিদ্রতা দূর করার সহজ উপায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাস্তুশাস্ত্র অনুসারে দারিদ্রতা দূর করার সহজ উপায়। আমি শুরু করছি। 1 নাম্বার হচ্ছে, এটা আমি অনেকবার আপনাদেরকে আগেও বলেছি, সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে হাতের কর দর্শন করতে হয়। সকালে ঘুম থেকে উঠে প্রথমে হাতের কর দর্শন করবেন। হাতের কর দর্শন করার সময় চিন্তা করবেন হাতের অগ্রভাগে আছে, করাগ্রে বসতে লক্ষ্মী দেবী আছে অগ্রভাগে, কর মধ্যে সরস্বতী, মাঝখানে আছে সরস্বতী দেবী, আর কর নিচে আছে মূলে আছে গোবিন্দ। করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তো গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে হাতের কর দর্শন করবেন 2-3 বার। সেই করটা মুখের উপর ঘুরাবেন, মুখের উপর এভাবে করে মাখবেন, 2-3 বার মাখবেন মুখের উপর। ঠিক আছে, এর ফলে কি হবে? এর ফলে আপনার ভাগ্য শক্তিশালী হবে। আপনি যে অর্থ সংকট আপনার চলছে, এটা কিন্তু কেটে যাবে। এটা করতে আপনার কোনো কোনো পয়সা খরচ হবে না, কিন্তু লাভ হবে অনেক। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে, আপনার যে সিন্দুক, যেখানে আপনি টাকা রাখেন, সিন্দুক হোক বা আলমারি হোক বা যেখানে আপনি টাকা রাখেন আর কি, সেখানে 10 টাকার নোট 100টির বেশি রাখুন। 10 টাকার নোট 100টা বেশি, তার থেকে একটু বেশি, 108টা রাখতে পারেন বা 101টা রাখতে পারেন, আপনার ইচ্ছা। 100টার বেশি আপনি 10 টাকার নোট রাখুন। তারপর মানি ব্যাগে সবসময় নোটের সাথে আপনার মানি ব্যাগে নোটের সাথে, অন্যান্য কাগজের নোটের সাথে 1-2টা কয়েন অবশ্যই রাখবেন। কয়েনটা খরচ করবেন না, শুধু রেখে দিবেন। কেমন? নিজেকে ধনী ভাবতে শুরু করুন এবং সেরকম ধনীর মতো পোশাক পরুন, মানুষের সাথে ধনী ব্যক্তির মতো আচরণ করুন। আপনি যেটা কিনতে চান তার কল্পনা করুন। অর্থাৎ টাকা আপনার নেই, ঠিক আছে, কিন্তু আপনি নিজেকে ধনী বলে যদি মনে করেন, তাহলে আপনি কিন্তু সত্যি সত্যি ধনী হবেন। যারা নিজেদেরকে গরিব বলে মনে করে, গরিবের মতো পোশাক পরে, গরিবের মতো খায়, গরিবের মতো চলে, তারা সারা জীবন গরিবই থাকে। বুঝতে পারছেন? 3 নাম্বার হচ্ছে, সর্বদা পজিটিভ চিন্তা করুন, ইতিবাচক চিন্তা করুন, পজিটিভ পাবেন। নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দেখুন, মা লক্ষ্মী, একটা জিনিস আমি আপনাকে সত্যি করে বলে দিই, যারা অপরিচ্ছন্ন অপরিষ্কার, মা লক্ষ্মী তাদেরকে একদম পছন্দ করে না, তাদের কাছে টাকা পয়সা কোনোদিন থাকবে না। ঠিক আছে, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদের কাছে মা লক্ষ্মী অচলা হয়ে থাকে। তাই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যদি পারেন কিছু গোবর সংগ্রহ করুন, গোবরের সাথে একটু করে জল মিশ্রিত করে সেই গোবর মিশানো জল সারা ঘরে ছিটিয়ে দিন। ঠিক আছে, আমি আর এর আগেও আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে বলেছি যে লবণ দিয়ে জলের সাথে লবণ মিক্স করে ঘরদোর মোছার জন্য। আমি জানি না কজন করছেন, অনেকেই দেখেছেন ভিডিওটা, অনেকে হয়তো করছেনও। অবশ্যই আপনি বুঝতে পারছেন উপকার হচ্ছে। কর্পূর দিয়ে, লবণ দিয়ে অনেক কিছু আমি বলেছি আপনাদেরকে। সেই সাথে আজকে একটা নতুন বললাম, যে গোবর দিয়ে। ঠিক আছে, গোবরের জলের সাথে একটু গোবর মিক্স করে সেটা সারা ঘরে ছিটিয়ে দিয়ে, আসন ঘরেও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখবেন আপনার ঘরের অনেক বাস্তু দোষ, অনেক সমস্যা ঝামেলা দূর হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখবেন, তা না হলে কিন্তু মা লক্ষ্মীর কৃপা আপনি পাবেন না, অর্থ সংকট লেগে থাকবে। যদি সম্ভব হয় প্রতিদিন মন্দিরে যান। গৃহস্থ মানুষেরা অনেক সময় প্রতিদিন যাওয়া সম্ভব হয় না, যখনই সময় পান মন্দিরে যান। মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করুন, প্রণাম করুন, ওনার চরণামৃত পান করুন, ওনাকে আপনার আপনার প্রার্থনা নিবেদন করুন, আপনার যে সমস্যা চলছে সেটার কথা বলুন। কিছু যদি চাওয়ার থাকে সেটা চেয়ে নিন, খুব ভালো হয়, মঙ্গল হয়। ভগবানের আরেক নাম হচ্ছে মঙ্গল। মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুড়ধ্বজ, মঙ্গলম কমলাকান্ত তৈলক্কম মঙ্গলম কুরু। তিনি, তার সবকিছুই মঙ্গল। তাই অবশ্যই মন্দিরে যান, তাকে দর্শন করুন। তার আপনার আশার কথা, আপনি কি আশা পোষণ করছেন সেটা তিনিই তো দিতে পারেন, তার কাছে বলুন। 4 নাম্বার হচ্ছে, যে মহিলা তার স্বামীকে ধনী দেখতে চায়, তার কি করা উচিত? তার যে অলংকার গুলো আছে, সেগুলো বিশেষ করে সোনার অলংকার গুলো হলুদ কাপড়ে মুড়ে রাখা। হলুদ কাপড়ে মুড়ে রাখা, সোনার অলংকার গুলো বিশেষ করে হলুদ কাপড়ে মুড়ে রাখবেন। এমন জায়গায় রাখবেন যাতে চুরি হয়ে না যায়, যত্ন করে রাখবেন। এর ফলে কি হবে? আপনার ঘরে টাকা ফ্লো আসবে, টাকা একদম আসতেই থাকবে একদম। মনে রাখবেন, শনিবার দিনকে কখনো কারো থেকে কোনো উপহার গ্রহণ করবেন না।
কেউ যদি বলে আজকে আজকে শনিবার, আজকে তোমাকে আমি এই সবকিছু তোমাকে আমি দান করছি, আপনি দান গ্রহণ করবেন না। শনিবার দিন দান গ্রহণ করবেন না কারো কাছ থেকে। শনিবার দিন হচ্ছে শনির দিন। শনিবারে যদি আপনি দান গ্রহণ করেন, শনি আপনার ঘরে ঢুকে যাবে। সেই জন্য শনিবার দিন দান গ্রহণ করবেন না। শনিবার দিন বেশি করে অন্যদেরকে দান করবেন, আপনি আপনার শনি ওদের কাছে চলে যাবে। বুঝতে পারছেন? শনিবার দিন কালো কুকুরকে খাওয়াবেন, সাধু সাধু সন্ত যারা আছে ওদেরকে বেশি করে খাওয়াবেন। ঠিক আছে? তারপর 5 নাম্বার এই যে চলে এসেছে, যেটা বলছিলাম, প্রতিদিন কাককে, কাক আছে না, কাক, কাক তো সব জায়গায় থাকে, কাককে খাওয়া দিন প্রতিদিন। কাককে খাওয়া দিলে কি লাভ হয় জানেন? কাককে খাওয়া দিলে শনিদেব সন্তুষ্ট হয়। কাক হচ্ছে শনিদেবের বাহন। তো কাককে যদি আপনি খাবার দেন, শনি আপনার উপর যে প্রভাব বা কুদৃষ্টি সেটা তুলে নেবে। গাভীকে খাবার দেন, গাভী হচ্ছে খুব পবিত্র, গাভী হচ্ছে কৃষ্ণের প্রচন্ড প্রিয়। তো গাভীকে আপনি অবশ্যই চেষ্টা করেন খাওয়ানোর জন্য। যত গাভীকে সেবা করবেন তত আপনার উপকার হবে। আপনি সেটা হাতে নাতে বুঝতে পারবেন। ঠিক আছে? তো যদি কোনো দেখেন যে রাস্তাঘাটে গাভী গরু চড়ছে, তাকে খাবার দিন। বা আপনি চাইলে গাভী গো পালন নিজেও করতে পারেন। ভগবান কৃষ্ণ তো 9 লক্ষ গাভী ছিল। বুঝতে পারছেন? তো চিন্তা করে দেখুন কৃষ্ণের কত প্রিয়। তাই অবশ্যই গাভীকে খাবার দিন। কুকুরকে খাওয়াতে পারেন। শনিবারে, বিশেষ করে শনিবারে, শনিবারে একটা কালো কুকুরকে, কি রঙের বললাম, কালো রঙের, কালো রঙের কুকুরকে শনিবারে সরিষার তেলে মাখানো রুটি খাওয়ান। সরিষার তেলে মাখানো রুটি খাওয়ান। আপনার যত আর্থিক সমস্যা আছে, আপনার যত যে টাকা পয়সা নেই, খরচ করতে পারছি না, এই সব দূর হয়ে যাবে। ঠিক আছে? আর শনিবার দিন যদি পারেন কালো তিল কিনে, আর কালো তিল কিনে, তিল তিল বলে না, কালো তিল, কালো তিল কিনে সেটা মন্দিরে দান করুন। যে কোনো মন্দিরে আপনি দিয়ে আসুন ঠাকুর মহাশয়কে। যদি ইস্কন মন্দিরে দেন তো ইস্কন মন্দিরেও দিতে পারেন, আপনার ইচ্ছা। যে কোনো মন্দিরে দান করে আসুন কালো তিল, তাহলে অবশ্যই আপনার ভাগ্য বদলে যাবে। 6 নাম্বার হচ্ছে টাকা গুনতে কখনো থুতু ব্যবহার করবেন না। অনেকে টাকা গোনার সময় জিব্বা থেকে থুতু নিয়ে টাকা গুনে, এটা খুব বাজে অভ্যাস। এরকম যদি করেন মা লক্ষ্মী কিন্তু অপমানিত হয়। যারা এমন করেন ধীরে ধীরে মা লক্ষ্মী রাগ করে তাদের থেকে দূরে চলে যায়। ঠিক আছে? টাকা তো পেয়েছেন মা লক্ষ্মীর কৃপায়, বেশ ভালো। এখন আবার থুতু দিয়ে আবার মা লক্ষ্মীকে অপমান করছেন, এটা তো ঠিক না। জল দিয়ে করবেন, একটা জল রাখবেন, জল দিয়ে ফোঁটা ফোঁটা নিয়ে টাকা গুনবেন। কেমন? 7 নাম্বার হচ্ছে সম্ভব যদি হয় আপনি আপনার পরিবার সহ সবাইকে নিয়ে বছরে 1-2 বার কোনো ধর্মীয় স্থানে, তীর্থস্থানে ভ্রমণ করুন। সেখানে আপনার উপার্জন, আপনি যে উপার্জন করেছেন টাকা পয়সা, কিছু অর্থ সেখানে দান করুন। এবং এর ফলে মা লক্ষ্মী খুব সুন্দর সন্তুষ্ট হবেন এবং আপনার ব্যবসা ভালো হবে, চাকরিতে সমৃদ্ধি পাবেন, ছেলে মেয়েদের ক্যারিয়ারে উন্নতি হবে। তাই অবশ্যই তীর্থস্থানে গিয়ে বছরে 1-2 বার দান ধর্ম করা উচিত, কিছু নিয়ম ব্রত পালন করা উচিত। 8 নাম্বার হচ্ছে লক্ষ লক্ষ চেষ্টা করেও আপনার আয় যদি না বাড়ে, আপনি অনেক চেষ্টা করছেন আয় বাড়ছে না, অনেক চেষ্টা করছেন আয় বাড়ছে না, কি করবেন? ছোট্ট একটা টোটকা আপনাকে বলে দিচ্ছি। প্রতি সোমবার অথবা শনিবার, সোমবারও করতে পারেন, শনিবারও করতে পারেন, আপনার ইচ্ছা। কি করবেন? কিছু গম নেবেন। গম নিয়ে তার মধ্যে 11টা তুলসী পাতা দিবেন। কয়টা বললাম? 11টা তুলসী পাতা। 1 মুঠ গম নিলেন, 11টা তুলসী পাতা। ঠিক আছে? এবং সেই সাথে দুইটা জাফরান 2টা জাফরান নেবেন। এই সবগুলো নিয়ে সেগুলোকে ব্লেন্ডার করবেন। ব্লেন্ডারে করতে পারেন অথবা পাঠার মধ্যে গুঁড়ো করতে পারেন। গুঁড়ো করে পিষে এটা একটা আটার মতো, পুরোটা একটা আটার মতো হবে। একটু জল দিয়ে একটা গোল আটার মতো করে নেবেন। সেটা আপনি সুন্দর করে ওই কাপড়ে বেঁধে আপনার ঠাকুর আসনে রেখে দেবেন, অথবা যেখানে আপনি টাকা পয়সা রাখেন, যে ক্যাশ বক্স, সেখানে রেখে দেবেন। এর ফলে কি হবে জানেন? আপনার লক্ষ্মী, আপনার ঘরে মা লক্ষ্মী স্থায়ী হয়ে যাবে এবং মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ লাভ হবেই হবে। 9 নাম্বার হচ্ছে মা লক্ষ্মীর দিন তো আপনারা জানেন, বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর দিন, সবাই লক্ষ্মী পুজো করেন। তো লক্ষ্মী দেবীর প্রিয় ফুল হচ্ছে লাল ফুল, যে কোনো ধরনের লাল ফুল তার প্রিয়। তাই প্রতি বৃহস্পতিবার যে কোনো মন্দিরে গিয়ে মা লক্ষ্মীকে লাল ফুল অর্পণ করা উচিত। আর যদি মন্দিরে যেতে না পারেন, আপনার ঘরেই যে মা লক্ষ্মী আছে তাকে লাল ফুল দিতে পারেন। লক্ষ্মী নারায়ণকে একসাথে পুজো করবেন, লক্ষ্মীকে আলাদা পুজো করবেন না, লক্ষ্মী নারায়ণকে একসাথে পুজো করবেন, লাল ফুল দিবেন মা লক্ষ্মীকে, তাহলে খুব সন্তুষ্ট হবেন, অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে। শুক্রবারে কি করবেন? শুক্রবারে সাদা জিনিস দান করবেন। সাদা জিনিস, শুক্রবার হচ্ছে দেবতাদের গুরু শুক্রাচার্যের দিন। এই দিন সাদা জিনিস দান করলে অনেক ভালো ফল হয়। সাদা দুধ দান করতে পারেন, সাদা চাল দান করতে পারেন, চিনি দান করতে পারেন। সাদা জাতীয় যা কিছু আছে সেগুলো আপনি কোনো ভিক্ষুককে বা মন্দিরে দান করুন। আপনি নিজে সাদা কাপড় পরিধান করতে পারেন। তো এইসব কিছু করতে পারেন, তাহলে আপনার অবশ্যই আর্থিক কষ্ট দূর হয়ে যাবে, আপনার জীবনে স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। তো আজকে আমরা আলোচনা করলাম যে আর্থিক কষ্ট, আমরা সবাই আছি, আর্থিক কষ্টের মধ্যে আছি। বাস্তুশাস্ত্র থেকে এমন কিছু নিয়ম আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যেগুলো মেনে চললে আপনার আর্থিক কষ্ট কমবেই কমবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা যদি উপকৃত হন আমাকে অবশ্যই জানাবেন। আমার নাম্বার তো আপনারা সবাই জানেন, তারপরেও কেউ যদি না জানেন আমাকে কমেন্টস করবেন, আমি নাম্বার দিয়ে দেবো। আমার সাথে পার্সোনালি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এটা বেশি করে শেয়ার করবেন।